ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপার্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি সন্দীপন স্যার। আজকে আমরা নতুন একটা ক্লাস শুরু করব, যার ফার্স্ট কোশ্চেন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলেছে? দ্য সায়েন্টিস্ট ফ্রম ইসরো বা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন হু হ্যাজ বিন conferred with the Legion the honor of France for promoting Indo-French space cooperation। অর্থাৎ ভারত এবং ফ্রান্সের মধ্যে যে মহাকাশ যে গবেষণা বা সহায়তার ক্ষেত্রে গবেষণায় সহায়তার ক্ষেত্রে সাহায্যের জন্য ভারতের একজন ইসরোর সায়েন্টিস্টকে একটা পুরস্কার প্রদান করা হয়েছে। আমাদের কোশ্চেনটা হলো, সেই ব্যক্তির নামটা কি যাকে তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে? তার আগে যদি আমরা বলি, প্রথমত এই যে ইসরো, এই ইসরো যদি আমাদের কোশ্চেন করে কবে তৈরি হয়েছে, যেটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। কারণ আমাদের অনেক পরীক্ষার এটা কোশ্চেন, ইসরোর হেডকোয়ার্টার। তাহলে সবার আগে যদি কোশ্চেন করে এই যে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, সেটা কবে তৈরি হয়েছে? 69। এবং এদের হেডকোয়ার্টার যদি কোশ্চেন করে, এদের হেডকোয়ার্টার হলো বেঙ্গালুরু, ইসরোর সদর দপ্তর। এবার যেটা আমরা পড়ব, এই যে ইসরোর যিনি সায়েন্টিস্ট বা যাকে তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে, তার নামটা কি? মনে রাখবে, ভি আর ললিথা। কি নাম বললাম? মনে রাখবে খুব ভালো করে এটা। ভি। তাহলে প্রথমত বললাম ইসরো কবে তৈরি হয়েছে, তাহলে এইটা আমাদের যদি বলা হয়, ইনি কে যাকে তোমার এই পুরস্কারটা দেওয়া হয়েছে? ভি.আর. লালিথাম্বিকা, যাকেই কিনা তোমার এই পুরস্কারটা প্রদান করা হয়েছে, যিনি একজন ইসরোর সায়েন্টিস্ট। খুব ভালো করে এটা মাথায় রেখো। পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা কি বলেছে? দ্য প্লেস ইন ঝাড়খণ্ড ওয়্যার দ্য 10,000 অর্থাৎ 10,000তম জন ঔষধি কেন্দ্র ওয়াজ ইনঅগ্রেটেড বাই দ্য প্রাইম মিনিস্টার অফ প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ভারতের যে প্রধানমন্ত্রী, তিনি কিনা 10,000তম কি উদ্বোধন করেছে? জন ঔষধি কেন্দ্র, যেটার উদ্বোধন করেছেন। তাহলে এই 10,000তম এই যে জন ঔষধি কেন্দ্র, এটা আমাদের কোথায় উদ্বোধন করা হয়েছে? এটাই আমাদের কোশ্চেনটা ছিল। তো মনে রাখবে এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? তাহলে মনে রাখবে দেওঘরে যেটার উদ্বোধন করা হয়েছে। আর দেওঘর মানে কোথায়? এটা যদি আমরা বলি ঝাড়খণ্ডে দেওঘরে এটা আমাদের উদ্বোধন করা হয়েছে। পরের কোশ্চেন কি বলেছে? দ্য ফোক ডান্স ফ্রম গুজরাট হুইচ হ্যাজ বিন ইনক্লুডেড ইন দ্য ইউনেস্কো লিস্ট অফ ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ। দেখো, এই যে ইউনেস্কো বিভিন্ন পুরস্কার প্রদান করে, তেমনি এটা একটা দিচ্ছে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে। তো এই মুহূর্তে যদি কোশ্চেন করে ভারতে থেকে ইউনেস্কোর মোট কতগুলো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ আছে, তাহলে মনে রাখবে মোট আছে 15খানা। এবং যার মধ্যে 14তম যেটা, তার নাম কি? দুর্গাপুজো, যেটা আমাদের অনেক দিন আগেই হয়েছে, যেটা ইউনেস্কো ঘোষণা করেছিল। কবে সেটা? 2021 সালে ইউনেস্কো এটাকে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ বলে ঘোষণা করেছিল। এবং আমাদের কোশ্চেনটা হচ্ছে রিসেন্টলি 15তম যেটা একটা ডান্স গুজরাটে, যেটাকে তোমার ঘোষণা করেছে। তাহলে এটার নামটা কি? মনে রাখবে এটার নাম হলো তোমার গরবা। এটা কি তোমার 15তম ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ হিসাবে ভারতবর্ষের যেটাকে ঘোষণা করেছে। আর এটা কোথাকার? গুজরাটের। এটা একটা ফোক ডান্স, যেটাকেই ঘোষণা করে। আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ইউনেস্কোর কথা আমরা বলছি, এই ইউনেস্কো মনে রাখবে আর দুটো পুরস্কার এবছরে প্রদান করেছে। অর্থাৎ ইউনেস্কো ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক, ইউনেস্কো ক্রিয়েটিভ, খুব ভালো করে এটা মাথায় রেখো, ক্রিয়েটিভ সিটিজ নেটওয়ার্ক। অর্থাৎ এর বিচারে, অর্থাৎ ইউনেস্কোর বিচারে সিটি ইন লিটারেচার যদি বলা হয়, সিটি ইন লিটারেচার যদি বলে, তাহলে মনে রাখবে কোঝিকোড শহরকে ঘোষণা করা হয়েছে। কোঝিকোড, যেটা তোমার কোথায়? কেরালা। আরেকটা যদি বলে সিটি ইন মিউজিক যদি বলে, তাহলে মনে রাখবে গোয়ালিয়রকে ঘোষণা করা হয়েছে। কি নাম? গোয়ালিয়র। গোয়ালিয়র কোথায়? মধ্যপ্রদেশের গোয়ালিয়র। এই গোয়ালিয়রকে
তোমার ঘোষণা করা হয়েছে কি হিসাবে? সিটি ইন মিউজিক, অর্থাৎ মিউজিকের শহর আর একটা সাহিত্যের বা লিটারেচারের শহর হিসাবে যে দুটোকে তোমার অ্যানাউন্সমেন্ট করেছে কারা? আমরা যদি বলি ইউনেস্কো। কারণ গোয়ালিয়র শহর এমন একটি শহর যার বহু প্রাচীন ঐতিহ্য রয়েছে এবং এই গোয়ালিয়র একটা ঘরানা, যে ঘরানার সঙ্গে বিখ্যাত একজন শিল্পী রয়েছে মিয়া তানসেন, তিনি আকবরের রাজত্বকালে বসতেন, বা বিখ্যাত একজন গায়ক, তিনিও কিন্তু এই গোয়ালিয়র ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন। পরের কোশ্চেনে আমরা আসি। পরের কোশ্চেন কি বলেছে দেখো, বে অফ বেঙ্গল cyclone which hit the eastern coast of India causing heavy rainfall and destruction in Tamil Nadu and Andhra Pradesh is named, অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে দেখবে চেন্নাইতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে বন্যা হয়েছিল এই ঝড়ের ফলে। তো সেই ঝড়টার নামটা কি? যে ঝড়ে তোমার বিশেষ করে সাউথের দুটো রাজ্য, একটা হলো অন্ধ্রপ্রদেশ এবং একটা তামিলনাড়ুতে প্রচুর ক্ষতি হয়। তো সেই ঝড়টার নাম যদি আমাদের বলা হয় সাইক্লোন মিচাং, MICHAUNG। ঠিক আছে? এই ঝড়টা তোমার অনুষ্ঠিত হয়েছিল বা ঝড়টা হয়েছিল কোথায়? এই দুটো রাজ্যের সমুদ্র তীরবর্তী যে উপকূলবর্তী এলাকা বা সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলোর উপর দিয়ে গিয়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছে এই ঝড়ের ফলে। কি নাম বললাম? সাইক্লোন মিচাং। এবং মনে রাখবে এই যে ঝড়টা, এই ঝড়টার কারা নাম দিয়েছে? মনে রাখবে মায়ানমার এই ঝড়ের নামকরণ করেছে। আমরা জানি আমাদের এই যে ঝড়গুলো বিভিন্ন দেশ থেকে এই নামগুলো প্রদান করা হয়, তো সেটাই তোমার এই ঝড়ের নামটা দিয়েছে কারা? খুব ভালো করে মাথায় রেখো, মায়ানমার এই নামকরণটা করেছিল। পরেরটা কি বলেছে ভালো করে দেখো, দ্য লিডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হু হ্যাজ বিন সন ইন অ্যাজ দ্য নিউ সিএম অফ তেলেঙ্গানা। আমরা জানি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হয়েছে, যেমন রাজস্থানে হয়েছে, মধ্যপ্রদেশে হয়েছে, তারপরে তোমার ছত্তিশগড়ে হয়েছে, মিজোরামে হয়েছে, তেলেঙ্গানাতে হয়েছে। তো আমরা এখানে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রীর নাম জানতে চাইছি, যেটা কিনা ভারতের জাতীয় কংগ্রেসের একজন নেতা, যিনি ওখানে মুখ্যমন্ত্রী হয়েছে বা কংগ্রেস যেটা সরকারে এসেছে। তো তার নামটা কি? মনে রাখবে রেবান্ত রেড্ডি। কি নাম বললাম? রেবান্ত রেড্ডি, যিনি কিনা এই রাজ্যে অর্থাৎ তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরেরটা কি বলেছে? দ্য মাল্টিমডাল লার্জ ল্যাঙ্গুয়েজ AI মডেল developed by Google DeepMind, a subsidiary of Google is named, অর্থাৎ গুগলেরই একটা এআই মডেল যেটা তৈরি করা হয়েছে, তো সেই মডেলটার তোমার কি নাম দেওয়া হয়েছে? তো সেই মডেলটার নামটা মনে রাখবে, কি নাম বললাম? জেমিনি। কি মডেলের কথা বললাম? জেমিনি। এবং এই যে গুগলের যে নামটা আমরা বলছি, এই গুগল যে সংস্থা, এই গুগল সংস্থা কবে তৈরি হয়েছে? 1998 সালে আমেরিকায় এই গুগলের প্রতিষ্ঠাতা হয় বা প্রতিষ্ঠিত হয়। এবং গুগলের যদি প্রতিষ্ঠাতার নাম বলি আমরা, যেমন একজনের নাম আমরা বলি ল্যারি পেজ, গুগলের একজন প্রতিষ্ঠাতা, আরেকটা কি বলবো? সার্গে ব্রিন, যিনি কিনা এই গুগলের প্রতিষ্ঠাতা হিসাবে এদেরকে আমরা বলে থাকি। একটা ল্যারি পেজ আর একটা হলো সার্গে ব্রিন, যিনি কিনা এই গুগলকে প্রতিষ্ঠা করে, এরা দুজন। আর এটা কবে তৈরি হয়েছে? 98। আর এদের হেডকোয়ার্টার যদি বলি আমরা, আমেরিকাতে এদের সদর দপ্তর। আর এই সংস্থায় রিসেন্টলি যে এআই মডেল যেটা তৈরি করেছে, আর নামটা কি? জেমিনি। এবার আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন বলছে, দ্য আমেরিকান সিঙ্গার অ্যান্ড সং রাইটার হু হ্যাজ বিন চুজেন অ্যাজ দ্য টাইম পার্সন অফ দ্য ইয়ার। তবে এর আগেও আমি এই টাইপের কোশ্চেন আলোচনা করেছি। টাইমসের বিচারে সেরা অ্যাথলিট যদি বলা হয় কে হয়েছিল, তাহলে মনে রাখবে লিওনেল মেসি। মানে সেটা ছিল সেরা অ্যাথলিট। এখানে আমার কোশ্চেনটা চেয়ে টাইমসের বিচারে পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছে, অর্থাৎ মনে রাখবে আমেরিকার একজন বিখ্যাত সিঙ্গার এবং সং রাইটার, যার নাম কি? টেলর টেলর অ্যালিসন। খুব ভালো করে মাথায় রেখো এটা, টেলর অ্যালিসন সুইফট, যিনি কিনা পার্সন অফ দ্য ইয়ার বলে ঘোষণা হয়েছে। কাদের বিচারে? টাইমসের বিচারে। আর যদি খেলোয়াড়দের বিচারে বলে, অর্থাৎ অ্যাথলিট অফ দ্য ইয়ার,
সেক্ষেত্রে হয়ে যাবে লিওনেল মেসি। কাদের বিচারে? টাইমসের বিচারে। এবং খুব ভালো করে মাথায় রাখবে, এই যে টাইমসের কথা আমরা বলছি, এই টাইমস হলো আমেরিকার একটি ম্যাগাজিন বা সংস্থা, যেটা বিখ্যাত একটা ম্যাগাজিন, যারাই কিনা তোমার এই পুরস্কারটা প্রদান করে থাকে। ওকে? আর পরের কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে? বলছে শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা was appointed as the PM of which country? যিনি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন? খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কি নাম বলেছে? শেখ মোহাম্মদ সাবা আল সালেম আল সাবা was appointed as the prime minister. কোন দেশের হয়েছে? তো দেশটার নাম মনে রাখবে, কুয়েত, যে দেশের ইনি নিউ প্রাইম মিনিস্টার হিসাবে অংশগ্রহণ করেছেন বা দায়িত্ব পেয়েছেন। ওকে? তো এই হলো আজকে আমাদের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট। আর যদি এই ক্লাসের পিডিএফ তোমরা পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, WBCS ডিমার, যেটা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন করতে। সকলে ভালো থেকো, বাই, টাটা।